এবারে কোরবানির ঈদে পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের ব্যবসায়ীদের মাঝে। কারসাজি এড়িয়ে সরকার নির্ধারিত দরে ট্যানারি মালিকরা চামড়া কিনলে রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণের আশা তাদের। পাশাপাশি ট্যানারি মালিকদের কাছে থাকা বকেয়া পাওনা পরিশোধ এবং ঋণ সুবিধার কথা বলছেন আড়তদাররা। শাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 2020 এবং 21 সালে কোরবানির পশুর চামড়া সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের কবলে পড়েছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বিক্রি করতে না পেরে রাস্তায় নষ্ট হয়েছিল হাজার হাজার পিস পশুর চামড়া। এই অবস্থায় চলতি বছর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের যে দামটা নির্ধারণ করবে ওই দামটার উপরে ভিত্তি করে চামড়া করে কিনে আনবেন, এখানে তাড়াতাড়ি বিক্রি করে দেবেন, না হলে দেরি হলে চামড়া ফসল জিনিস চামড়া নষ্ট হবে। সাধারণ চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর সরকার কোরবানির আগে দর নির্ধারণ করে দিল, ট্যানারি মালিকেরা তা নিয়ে কারসাজি করতেন। গত বছরের বিক্রিত চামড়ার দর এখনো পরিশোধ করা হয়নি বলে দাবি তাদের। আমাদেরকে যে দাম রেট দিয়ে সেই দামে চামড়া কিনে না, এটা কম বলে। আকুল আবেদন থাকবে সরকারের কাছে, আমাদের যেন নির্ধারিত দামটা বেঁধে দেয়, ওই দামটা যেন আমরা পাই, সঠিক দামটা যেন পাই, আর আমাদের টাকার জন্য বকেয়াটা না থাকে। তবে এবারের কোরবানি গ্রীষ্ম মৌসুমে হয়, তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। অনুরোধ থাকবে তারা যেন আসি তাড়াতাড়ি মালগুলা চামড়াগুলা বিক্রি করে দিয়ে আমাদের কাছে, আমরা যেন লবণজাত করি, যেন আশা করি নষ্ট না হয়। চট্টগ্রাম নগরী মুরাদপুর হয়ে আতুরা ডিপো এলাকায় ছোট বড় 250 আড়ত রয়েছে, যেখানে কোরবানির অন্তত 3 লাখ পশুর চামড়া সংরক্ষণের সক্ষমতা রয়েছে। আশা করা হচ্ছে এবার ন্যায্য দাম পেলে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 5 লাখ ছাড়িয়ে যাবে। চট্টগ্রামের আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।